কালকে ১১ তারিখ আর আমি চলে যাব কালকে রায়গঞ্জে। তাই আজ ১০ তারিখ ভাইদের নিয়ে চলে গেছিলাম মামাবাড়ি সকাল, সকাল। ওরা তো মামাবাড়ি যাবে বলে খুব এক্সাইট ছিল। কিন্তু আমি যখনই বললাম যে আজকে বিকালেই চলে আসবো তখন ওদের মুখটা একদম কালো হয়ে গেল। মামাবাড়ি পৌঁছিয়ে আমরা ভাত খেয়ে ৩ ভাই শুয়ে পড়েছিলাম একটু। তারপর চলে গেছিলাম দিদার সঙ্গে মাসির বাড়ি। ২ টা মাসির বাড়ি আমার দিদার গ্রামেই। তাই আমার মামাবাড়ি আসলে মাসির বাড়িও ঘোরা হয়ে যায়। আমার এক্সট্রা করে আর মাসির বাড়ি যেতে হয় না। আর বড় ভাই তো আসার জন্য খুব এক্সাইট ছিল। কিন্তু এসে ওর খুব বোর হচ্ছিল। তাই আমাকে বলছিল কখন বিকেল হবে আর কখন ও বাড়ি যাবে। কিন্তু আমার ছোট ভাইটা একটুও যেতে চাইছিল না। তোমরা দেখো ও যাওয়ার সময় কি করে। বাড়ি বসে খাবারটা খেয়ে নে, কলা তো খাস তোরা? না আমি খাই না। তো দেখতেই পেলে আমার ভাই কেমন কান্না করছিল বাড়ি আসবে না বলে। এসে জানতে পারি যে চড়ক পুজোর জন্য চাঁদা কাটতে আসবে, তো সেটা দেখার জন্যই আমি বসেছিলাম। এই পার্টিটা গিয়েছিল রায়গঞ্জ থেকে। এরা কালী, শিব, পার্বতী সেজে এসেছিল, এখন নাচ করবে, তো তোমরা দেখো। তো তোমরা দেখতেই পেলে এরা কি করে ডান্স করলো। আর কালীর মুখে যেই মুখোশটা ছিল ওটাই কোনো ফুটো ছিল না, ফলে ওটা এক নিঃশ্বাসের কাজ ছিল। তারপর রাতে আমি চলে গেছিলাম সয়াবিন কিনতে। তো আজকের জন্য এতটা।